ভাই সৌদি আরব এখন আর আগের মতো নাই। অনেকে হয়তো বা আমার কথার সাথে একমত হতে পারবেন না। আগে এত পরিমাণ চেক চলে নাই, বর্তমানে প্রচুর পরিমাণে চেক চলতেছে এবং প্রচুর পরিমাণে নতুন প্রবাসী সৌদিতে আসতেছে, হোক বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, যে দেশেরও হোক না কেন, কিন্তু আপনাকে মানতে হবে প্রচুর পরিমাণে চেক চলতেছে। প্রথমে যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে স্ক্রিনে দেখেন আমাদের যে সকল প্রবাসীরা আছেন, যারা নিজের গাড়ি আছে, গাড়ি দিয়ে ভাড়া চালান, তাদের জন্য প্রতি সপ্তাহে দেখেন 20 তারিখ থেকে, তারিখটা দেখেন 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে প্রায় 1508 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কেউ এয়ারপোর্টে যাত্রী নিয়ে গিয়েছেন, কেউ এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে আসছেন, কেউ বড় বড় সুপার মার্কেটে যাত্রী নামিয়ে দিয়েছেন বা যাত্রী আনছেন। আবার অনেক আমাদের প্রবাসীরা আছেন যারা সৌদি নাগরিকদেরকে ট্যাক্সি নিয়ে তারা মাসিক ভাড়া চালাচ্ছেন। এরকম লোকদেরকে এখানে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সরকারের আন্ডারে নেওয়া হয়েছে। সেই সাথে তাদেরকে সাজা দিয়েছে, জরিমানা দেওয়া হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে বা অন্যান্য দেশে ডিপোর্ট করা হয়েছে। বুঝতে পারছেন? শুধুমাত্র এই একটি ভুলের কারণে আপনার এই 20,000, 30,000, 10,000 রিয়ালের গাড়ি যাবে, আপনার নামে মামলা হয়ে যাবে, আপনি সৌদি আরবে ব্যান্ড হয়ে যাবেন, আজীবনের জন্য সৌদিতে আর প্রবেশ করতে পারবেন না। তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সতর্ক থাকবেন প্লিজ। আর আপনারা যদি ভাড়া মারানো একটু চেষ্টা করবেন যে শহর অঞ্চলে না যান। এখন বর্তমানে গ্রাম অঞ্চলেও কিন্তু প্রচুর পরিমাণে চেক চলতেছে। স্ক্রিনে দেখেন একটি ভিডিও আমি চালিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখেন, যেখানে প্রথম একজন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয় ভিক্ষা করার দায়ে। দ্বিতীয়ত আমাদের এক বাংলাদেশি ভাই, যিনি রাস্তায় ঝাড়ু দেন, বলদিয়াতে কাজ করেন, তাকে একজন টাকা দিছে, সেটাও তারা ভিক্ষা হিসাবে নিচ্ছে। এটা আমরা আপনাদেরকে অনেকবার বলছি যে যদি কেউ আপনাকে হাদি হিসাবে দেয়, এটা যদি আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পারে বা সৌদি সরকারের পক্ষ থেকে, তারা এটাকে কিন্তু ভিক্ষাবিধি আইন ধরা হয়, ভিক্ষার মধ্যেই ধরা হয় যে আপনি এখানে ভিক্ষা খুঁজতেছেন। তাকেও গ্রেপ্তার করেছে, আরও এক পাকিস্তানি এবং আরেকজন ইথিওপিয়া, মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। তো আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ভিক্ষা খোঁজেন, হয়তোবা শারীরিক অবস্থা খারাপ, অসুস্থ ছিলেন, যার জন্য কারো কাছ থেকে টাকা চাচ্ছেন, এটা করবেন না, তাহলে আপনার লাইফ শেষ। প্রায় 18,899 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র 7 দিনে। এই যে 18,899 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে, এদের মধ্যে 11,991 জন হচ্ছে অবৈধ। হোক আপনার একামা নাই, আপনি হুরুপ্রাপ্ত, আপনি এক্সিট প্রাপ্ত, আপনি অবৈধ, যার কারণে আপনাদেরকে গ্রেপ্তার করেছে। এবং কি যারা বৈধ আছেন, এরকম 3,078 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে যারা বৈধ আছেন। সব কিছু কাছে কিন্তু আপনারা সৌদি সরকারের যে সম্মান, সেটা লঙ্ঘন করার কারণে আপনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হবে। এরপরে আসেন, এখানে প্রায় 3,808 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কোনো ধরনের ভিসা নাই, চুরি করে অবৈধভাবে এই দেশে প্রবেশ করছে। এবং এই যে 3,808 জন প্রবাসী এই দেশে প্রবেশ করছে, এদেরকে সহযোগিতা করার জন্য কেউ রুম দিয়ে সহযোগিতা করছে, কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, কেউ খাবার দিয়ে সহযোগিতা করছে, কেউ কাজ দিয়ে সহযোগিতা করছে, কেউ গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছেন। এরকম প্রায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 1 মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে, 6 মাসের জেল প্রদান করা হয়েছে এবং তাদেরকে সৌদি আরব থেকে এই সাজা ভোগার পর তাদের নিজ দেশে ডিপোর্ট করা হবে। তারা আর কখনো সৌদিতে আসতে পারবে না, আজীবনের জন্য ব্যান। এছাড়াও দেখেন প্রায় 13,241 জন প্রবাসীকে তাদের নিজ দেশে অলরেডি প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ ফাটিয়ে দিয়েছে। তো আমাদের যে সকল প্রবাসীরা আছেন, বিশেষ করে যারা অবৈধ আছেন, তারা একটু সতর্ক থাকবেন, একটু সতর্কভাবে চলবেন, সতর্কভাবে কাজ করবেন। এবং যারা বৈধ আছেন তারাও চেষ্টা করবেন যে সৌদি সরকারের যে সময়ায়নগুলো আছে সেগুলো মানার জন্য। ভিডিওটা শেয়ার করবেন। আমাদের হাজার হাজার প্রবাসী ভাই হয়তোবা এই তথ্যগুলো জানে নাই, হয়তোবা এই তথ্যগুলো জানলে তারাও একটু সতর্কতা অবলম্বন করবে।